ইমাম হাসান আলাইসাল্লাম তার শাহাদাত ও দাফন কাফনে কি ঘটেছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এপিসোডে। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল ঠাকুর সন্ন্যাসী গুরু যারা আছেন তাদের পাক দরবারে, ধরাধামে যারা আছেন তাদের পাক চরণে, বিশেষ করে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শামাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইমাম হাসান মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত ও তার দাফন কাফনের সংক্ষিপ্ত কিছু কথা। 670 খ্রিস্টাব্দের 1 এপ্রিল মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত হয় তারই স্ত্রী জাউদা বিনতে আশআত তার হাতে। তো 661 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি কুফায় মাওলা আলী আলাইহিস সালামকে মুয়াবিয়া কর্তৃক ইবনে মলজুম দ্বারা শাহাদাত বরণ করানো হয়। সেই শাহাদাতের পরে মাওলা আলী আলাইহিস সালামের মাওলায়াত, সেই মাওলায়াতের উলিল আমর হিসাবে মাওলা ইমাম হাসান আলাইহিস সালামকে অধিষ্ঠিত করা হয়, বা উনি তার উলিল আমর হিসেবে মাওলায়াত গ্রহণ করেন। উনি মাত্র 7 মাস কুফায় মাওলা আলী আলাইহিস সালামের মসনাদে ছিলেন। তারপর মুয়াবিয়ার বর্বরোচিত অত্যাচারে মুয়াবিয়ার দিনের পর দিন তার ভক্তদের, তার সঙ্গীদের মেয়ে বউ উঠায় নিয়ে ধর্ষণ এবং হত্যা করা, বাচ্চাদেরকে হত্যা করা এবং তার পক্ষের পুরুষদেরকে নিয়ে কারাবন্দি, এই অত্যাচারে ইমাম হাসান আলাইহিস সালাম উনি ছিলেন শান্ত, সভ্য, বিনয়ী, মার্জিত, মধুময় ব্যবহার। তো একজন ভালো মানুষের পক্ষে এই অত্যাচার সহ্য করা সম্ভব ছিল না। উনি সহ্য করতে পারতেন, কিন্তু ওনার জন্য তার ভক্তরা অতি কষ্টে দিন অতিবাদ করছিল। ওই সময় একটা বিভীষিকাময় দৃশ্য তখন চলে। কারণ হলো মুয়াবিয়া জানে যে ইমাম হাসানের বয়স কম, সে যদি অধিষ্ঠিত হয়ে যায় তা আমি বুড়ো হয়ে মারা যাব, আমি আর এই রাজত্ব পাবো না। তার মনে ছিল ভ্রান্ত, তার মনে ছিল দুষ্টমি, শত্রুতা। তাই সে কি করলো, তার লোকজন এত বেশি তার পক্ষে ছিল যে ইমাম হুসাইনের পক্ষে মুষ্টিমেয় লোক ছিল, সেই লোকগুলোর প্রতি সর্বদা 24 আওয়ার্স নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে যেত। অবশেষে ইমাম হাসান আলাইহিস সালাম মুয়াবিয়াকে ডাকলেন এবং 7টা শর্ত দিয়ে ক্ষমতা তার কাছে হস্তান্তর করলেন। তার ভিতরে একটা শর্ত ছিল যে আমার ভাই
ইমাম হুসাইন আলাইহিসসালামকে তুমি খিলাফত হস্তান্তর করবে। মুয়াবিয়া শেখ রপ্তি করে নিল। নেয়ার পরে তার চক্রান্ত ছিল, আমি রাজতন্ত্র কায়েম করব, আমার ছেলে রাজা হবে, তার ছেলে হবে, তার ছেলে হবে, এভাবে চলতে থাকবে। নবী পরিবারের কাছে আর ক্ষমতা যাবে না, কারণ মুয়াবিয়ার মা হিন্দা উতবার মেয়ে ছিল। আপনারা জানেন কিনা জানি না, মুয়াবিয়ার মা হিন্দা, বিশ্বা হিন্দা, এ ছিল সেই নামধারী নবীর দুশ্মন উতবা সাইবা, সেই উতবার মেয়ে। মা খাদিজাতুল কুবরার বড় বোনের মেয়ে কুলসুমকে এই উতবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, এবং তার দ্বিতীয় বোন তাকে দেওয়া হয়েছিল সাইবার সাথে বিয়ে। নবীর সাথে তারা পারে নাই, তারা তাদের তালাক দেয়। আর সেই মানে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে, প্রথম কুলসুমকে বিয়ে করে উসমান, তারপরে রুকাইয়াকে বিয়ে করে, তাই উসমান হয়েছে এখন জিন্নুরাইন। কিন্তু নবীর মেয়ে তারা না, বড় বোনের মেয়ে। নবীর বিয়ের আগে তাদের জন্ম, ইতিহাস পড়ে দেখবেন। ইসলামের রওজার পাশে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। যখন তাকে কাফন দিয়ে দাফনের জন্য খাটিয়া ধরে নবীজির রওজার পাশে নেওয়া হচ্ছিল, তখন উমাইয়া শাসক এই মুনাফিক হিন্দার জারসপুলা মুয়াবিয়া এবং আবু বকরের মেয়ে আয়েশা ও মদিনার গভর্নর মারওয়ান ইবনে হিকাম, উসমানের জামাতা এবং আপন চাচতো ভাই, নবীজি যে পরিবারকে নিষিদ্ধ করেছিলেন, সেই মারওয়ান ইবনে হিকাম এবং আয়েশার হুকুমে ইমাম হাসান আলাইহিস সালামের উপরে 70টা বেশি তীর নিক্ষেপ করা হয়েছিল তার শরীরে। তার কাফনের কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেছিল, তীরগুলো বিঁধেছিল, এবং তার লোকজনগুলো তীরে আহত হয়েছিল। এই ইতিহাস আজ মসজিদে বলে না, আজকে মাদ্রাসায় পড়ানো হয় না, ইসলামের ইতিহাসে পড়ানো হয় না। কেন হয় না? সেখানে শুধু আবু বকর, ওমর, মুয়াবিয়া, উসমান, তাদের গুণ কীর্তন, নবী পরিবারের সাথে যে অত্যাচার, অনাচার, অবিচার করা হয়েছে, যে জুলুম করা হয়েছিল, সেই কথা আজ সারা দুনিয়ার কোনো ইতিহাসে কেউ প্রচার করে না। সৌদির টাকা খেয়ে তারা শুধু মুয়াবিয়া, ইয়াজিদ, আবু বকর, ওমর, উসমানের গুণ কীর্তন করে, আমার নবীর সম্মান প্রচার করে না। নবীর পরিবারকে তিলে তিলে করে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, তাদের সম্মানকে প্রচার করে না। তখন এই আয়েশা, যাকে আম্মাজান বলেন, সে আম্মাজান নয়, সে মুনাফিক। এই আয়েশার হুকুমে মারওয়ান ইবনে হিকাম হুকুম দেয়, সেই হুকুমে ইমাম হাসান আলাইহিস সালামের কফিনে কি করা হয়? তীর নিক্ষেপ করা হয়, তার সঙ্গীরাও আহত হয়। পরে ওখান থেকে এনে জান্নাতুল বাকিতে তাকে রাখা হয়। তো দুঃখের বিষয় হলো যে আমার ইমাম হাসান আলাইহিস সালাম, নবীর দৌহিত্র, জান্নাতের সর্দার, আজও খুতবার মধ্যে পড়ে ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আজও খুতবার মধ্যে, জুমার খুতবায়, খুতবাতুল আহকামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এখন এইটাই পড়ে, জান্নাতের সর্দার হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। সেই জান্নাতের সর্দারদের সাথে কি ব্যবহার করা হয়েছিল, কি আচরণ করা হয়েছিল, তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, কিভাবে কষ্ট দেওয়া হয়েছিল তিলে তিলে, এই কথা আজও কোনো মোল্লা মুন্সিরা বলে না। কেন? কারণ হলো তারা টাকা খেয়ে, পশ্চিমাদের টাকা খেয়ে সত্যকে গোপন করে ফেলছে। সত্য কারোর সামনে আর প্রচার করতে তারা চায় না। তারা চায় সত্যটা চিরতরে বিলীন হয়ে যাক, নবীর নাম মুছে যাক। নবীকে তারা আজকে মাটির তৈরি বলে, কিন্তু দুঃখের বিষয় তারা এটা বোঝে না যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখাতে গেলেন বনী ইসরাইলদেরকে। বনী ইসরাইল
আল্লাহর সেই নূরে বনি ইসরাইলের সব মরে গেল, মুসা মরল না। মুসা কেন মরল না? কারণ মুসার ভিতরে যে নূরটা আল্লাহ, ওই নূর মুসার মধ্যে ছিল, তাই সবাই মরে গেল, মুসা মরল না। কারণ নূরে নূরে কখনো নূর পড়ে না, আগুনে কখনো আগুন পড়ে না। তাহলে আমার নবীও তো তাই। মুসা তো আমার নবীর উম্মত, মুসা আমার নবীর জন্য আসছেন, মুসার জন্য আমার নবী আসে নাই। আর সেই নবীকে বলে তারা মাটির মানুষ। আফসুস, এটা হচ্ছে তাদের আকিদা, এটা তাদের ঘৃণিত আকিদা। নবীর নাম শুনলে তাদের গা জ্বলে, তারা নামাজ রোজা করে জান্নাতে চলে যাবে, তাদের নবী লাগবে না। আমির হারামজাদা কয়েকদিন আগে বলছে নবী আমাদের কোনো উপকার করতে পারবে না। চিন্তা করেন এদের মন মানসিকতা। ইবনে তাইমিয়াকে তুরস্ক থেকে কেন মাইরে দেশ ছাড়া করা হলো তার পরিবারকে? ইবনে তাইমিয়া কেন? সে নবীর নামে কটূক্তি করেছিল, এই কথাগুলো ইবনে তাইমিয়া বলেছিল, তাই তাকে মেরে তুরস্ক থেকে বাইর করে দেওয়া হলো। জার্মান তাকে জায়গা দিল। সেই ইবনে তাইমিয়ার ভক্ত হলো ভারতবর্ষের মুজাদ্দেদ আল ফেসানি, নকশবন্দি বাহাউদ্দিন। সেই ইবনে তাইমিয়ার ভক্ত হলো আবুল আলা মওদুদি। ইবনে তাইমিয়ার সেই বই কিতাব আজকে যারা বলে তারা হলো ওহাবি, তারা হলো খারিজি, তারা হলো জামাত, তারা হলো তাবলীগ, তারা হলো আহলে হাদিস। এই জন্য আহলে হাদিসদের মুক্তে, জামাতের মুক্তে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। অথচ ইবনে তাইমিয়াকে তুরস্ক থেকে মেরে মুসলমানরা বের করে দিয়েছিল নবী বিদ্বেষের কারণে। কি বলবো ইতিহাস। যা হোক, আজকে সত্যটা নিয়ে আসলাম আপনাদের সামনে যে ইমাম হাসান আলাইহিস সালামের সাথে এমন আচরণ করা হয়েছিল সেদিন 570 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। তার সেই দেহ থেকে তীরগুলো খুলে খুলে তারপরে তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। তাহলে যাদের থাকার কথা ছিল নবীর পাশে, তারা ক্ষমতার দাপটে, ক্ষমতার অপব্যবহারের কারণে তারা সেখানে থাকতে পারে নাই। থাকছে দুই বড় মুনাফিক, আবু বকর আর ওমর, যারা নবী দাফন কাফন দিল না, যারা উহুদের ময়দান থেকে জীবন নিয়ে পালাইছিল, যারা তাবুকের যুদ্ধে 5000 সৈন্য নিয়ে পিছন দিয়ে পালায় নবীকে হত্যা করতেছিল পাহাড়ে। ইমাম হাসান আলাইহিস সালাম তার শাহাদাত ও দাফন কাফনে কি ঘটেছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এপিসোডে। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, মজলিসি, আবদাল, ঠাকুর, সন্ন্যাসী, গুরু যারা আছেন তাদের পাক দরবারে, ধরাধামে যারা আছেন তাদের পাক চরণে, বিশেষ করে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিকচাঁদ শামাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইমাম হাসান মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত ও তার দাফন কাফনের সংক্ষিপ্ত কিছু কথা। 670 খ্রিস্টাব্দের 1 এপ্রিল মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত হয় তারই স্ত্রী জাউদা বিনতে আশআত তার হাতে। তো
661 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি কুফায় মাওলা আলী আলাইহিস সালামকে মুয়াবিয়া কর্তৃক ইবনে মলজুম দ্বারা শাহাদাত বরণ করানো হয়। সেই শাহাদাতের পরে মাওলা আলী আলাইহিস সালামের মাওলায়াত, সেই মাওলায়াতের উলিল আমর হিসাবে মাওলা ইমাম হাসান আলাইহিস সালামকে অধিষ্ঠিত করা হয়, বা উনি তার উলিল আমর হিসেবে মাওলায়াত গ্রহণ করেন। উনি মাত্র 7 মাস কুফায় মাওলা আলী আলাইহিস সালামের মসনাদে ছিলেন। তারপর মুয়াবিয়ার বর্বরোচিত অত্যাচারে, মুয়াবিয়ার দিনের পর দিন তার ভক্তদের, তার সঙ্গীদের মেয়ে বউ উঠায় নিয়ে ধর্ষণ এবং হত্যা করা, বাচ্চাদেরকে হত্যা করা এবং তার পক্ষের পুরুষদেরকে নিয়ে কারাবন্দি, এই অত্যাচারে ইমাম হাসান আলাইহিস সালাম উনি ছিলেন শান্ত, সভ্য, বিনয়ী, মার্জিত, মধুময় ব্যবহার। তো একজন ভালো মানুষের পক্ষে এই অত্যাচার সহ্য করা সম্ভব ছিল না। উনি সহ্য করতে পারতেন, কিন্তু ওনার জন্য তার ভক্তরা অতি কষ্টে দিন অতিবাদ করছিল। ওই সময় একটা বিভীষিকাময় দৃশ্য তখন চলে। কারণ হলো মুয়াবিয়া জানে যে ইমাম হাসানের বয়স কম, সে যদি অধিষ্ঠিত হয়ে যায় তা আমি বুড়ো হয়ে মারা যাব, আমি আর এই রাজত্ব পাবো না। তার মনে ছিল ভ্রান্ত, তার মনে ছিল দুষ্টমি, শত্রুতা। তাই সে কি করল, তার লোকজন এত বেশি তার পক্ষে ছিল যে ইমাম হুসাইনের পক্ষে মুষ্টিমেয় লোক ছিল, সেই লোকগুলোর প্রতি সর্বদা 24 আওয়ার্স নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে যেত। অবশেষে ইমাম হাসান আলাইহিস সালাম মুয়াবিয়াকে ডাকলেন এবং 7টা শর্ত দিয়ে ক্ষমতা তার কাছে হস্তান্তর করলেন। তার ভিতরে একটা শর্ত ছিল যে আমার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালামকে তুমি খিলাফত হস্তান্তর করবে। মুয়াবিয়া সে রক্তি করে নিল। নেয়ার পরে তার চক্রান্ত ছিল, আমি রাজতন্ত্র কায়েম করব, আমার ছেলে রাজা হবে, তার ছেলে হবে, তার ছেলে হবে, এভাবে চলতে থাকবে। নবী পরিবারের কাছে আর ক্ষমতা যাবে না। কারণ মুয়াবিয়ার মা হিন্দা উতবার মেয়ে ছিল। আপনারা জানেন কিনা জানি না, মুয়াবিয়ার মা হিন্দা, বিশ্বা হিন্দা, এ ছিল সেই নামধারী নবীর দুশ্মন উতবা, সাইবা। সেই উতবার মেয়ে মা খাদিজাতুল কুবরার বড় বোনের মেয়ে কুলসুমকে এই উতবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, এবং তার দ্বিতীয় বোন তাকে দেওয়া হয়েছিল সাইবার সাথে বিয়ে। নবীর সাথে তারা পারে নাই, তারা তাদের তালাক দেয়। আর সেই মানে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে, প্রথম কুলসুমকে বিয়ে করে উসমান, তারপরে রুকাইয়াকে বিয়ে করে। তাই উসমান হয়েছে এখন জিন্নুরাইন। কিন্তু নবীর মেয়ে তারা না, বড় বোনের মেয়ে। নবীর বিয়ের আগে তাদের জন্ম। ইতিহাস পড়ে দেখবেন। পাহাড়ের উপরে উঠে পাথর দিয়ে ইতিহাস সাক্ষী, ইতিহাস কোনো ক্ষমা করে না। সূরা আনফালের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে নবীকে ফেলাইতে, জীবন নিয়ে বাঁচলো, ফলাইছিল, তারা জাহান্নামী। সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে বলা হয়েছে, আবু বকর উসমান, তোমরা নবীকে ফেলাইছে, উহুদের ময়দান থেকে পালাইছিলে, তোমরা মুনাফিক। আয়েশার 3 হাদিস, আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস, 50টা ইতিহাস আছে আমার কাছে, নাম আছে। তারা মুনাফিক। আজকে তাদের কথা মসজিদে, মন্দিরে, গির্জায়, হুজুরা যেখানে যায় সেখানে আজকে তাদের কথা তুলে ধরে। কিন্তু দুঃখের বিষয়, পবিত্র 5টা আত্মা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, নবী পরিবারকে আমি পাক ও পুত করে প্রেরণ করেছি। সেই নবী পরিবারের কথা তারা অস্বীকার করে। তার মানে কোরআন তারা মানে না, কোরআন অস্বীকার করে।
এই হচ্ছে আমাদের নাম করা এই মুসলিম সমাজের চরিত্র। আজকে আমরা সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে মাথায় নিয়ে চলছি, মিথ্যাটাকে ছাতা বানাইছি। এ ছাতা দুনিয়ার জন্য, আখেরাতের জন্য না, পরকালের জন্য না। এই জন্যই মোল্লা মুন্সি মরে গেলে তার লাশটা কবরে পচে যায়। কেন পচে? কবরে তো তোমার লাশ পচার কথা না। তুমি যদি নামাজ পড়ে মুক্তি পাও তাহলে তোমার লাশ তো কবরে পচার কথা না। পাগলদের লাশ পচে না, তোমার লাশ কেন পচে? পাগলদের ভক্তদের লাশ পচে না, তোমার লাশ কেন পচে? কদ আফলাহা মান তাযাক্কা, আত্মশুদ্ধি লাভ করতে পারো নাই তাই তোমার লাশ পচে যায়। আল্লাহ বলেছে যে আত্মশুদ্ধি লাভ করে ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে, যে আত্মশুদ্ধি লাভ করবে না তার লাশ কবরে পচে যাবে। আমার কথা নয়, কোরআন বলে। শুন, সত্যটা ধারণ করি, কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে ভালোবাসি। নবীর উলিল আমর যারা দুনিয়াতে আছে, নবী রসুলের উলিল আমর আমার নবী রেখে গেছেন মাওলা আলীকে, মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন তার বংশধর, এবং তার কাছে বায়াত হওয়া যাদেরকে আরো 4 জন যাদেরকে রেখে গেছেন, তাদের থেকে বিলায়াতের ধারা চালু আছে, মাওলায়াতের ধারা চালু আছে। যারা ইলমে লাদুন্নি প্রাপ্ত, আক্ষরিক জ্ঞানে কেউ জ্ঞানী হয় না, ইলমে লাদুন্নি প্রাপ্ত যারা, তারা হলো জ্ঞানী। সেই জ্ঞানীদের কাছে যাব। আল্লাহ বলে দিছেন আল্লাহু মাআস সাদিকিন ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছে আমি সত্যবাদীদের সাথে থাকি। হে বান্দা, তুমি সত্যবাদীর সাথেই হয়ে যাও। আল্লাহ বলছেন আল্লাহু মাআল মুহসিনিন ওয়া কুনু মাআল মুহসিনিন। আল্লাহ বলছে আমি মুহসিনদের সাথে থাকি, তুমিও মুহসিনদের সাথী হয়ে যাও। আল্লাহ বলছেন আল্লাহু মাআস সাবিরিন ওয়া কুনু মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। হে বান্দারা, তোমরাও ধৈর্যশীলদের সাথী হয়ে যাও। তাহলে আল্লাহ তো বলে দিছেন। আর ধৈর্যশীল কারা? যারা দুনিয়াকে ত্যাগ করেছে, দুনিয়ার সুখ শান্তিকে হত্যা করেছে, বিসর্জন দিয়েছে, নফসে আম্মারাকে নিজের কন্ট্রোলে রেখে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে এক আল্লাহর রঙে নিজেকে রঙিন করেছে। তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তাদের আনুগত্য করো। তাহলে তাদের আনুগত্য করলে তুমি আল্লাহর আনুগত্য করতে পাবে, আল্লাহকে দেখতে পাবে। তাদের কাছে না গিয়ে আজকে আমরা যাই সেই ওহাবিবাদ মোল্লাদের কাছে, যারা ইবলিসের দালালি করে, যারা ইবলিসের অনুসারী, যারা ইবলিসের প্রেতাত্মা, যারা ইবলিসের সন্তান, তাদের কথাই চলি। এই জন্য আমাদের পরিণতি এত ভয়াবহ। আজকে প্রতিটা মসজিদে মাদ্রাসায় অ্যাভেল বলৎকার। তার প্রতিবাদে আজ পর্যন্ত কোনো মোল্লা মুন্সি রাস্তায় নামিনি, কোনো প্রতিবাদ করেনি, মিডিয়াতে এসে বলে নাই যেভাবে বলৎকার হতে দেওয়া যাবে না, বলৎকারের বিরুদ্ধে কঠিন হয়ে দাঁড়াতে হবে। আজও পর্যন্ত কেউ বলে নাই। কিন্তু এটা বলেছে, বলৎকারের বিরুদ্ধে একজন বাউল দেখলাম কথা বললো, তাকে স্টেজে তাকে মারা হয়েছে। বলৎকারের বিরুদ্ধে কথা বললে তাকে মারা হয়, কিন্তু যে বলৎকার করে তার বিচার হয় না। এমন একটা দেশে আমরা বাস করি। এটা আমাদের কৃতকর্মের ফল। অথচ তারাই আইন বানাইছে। সেই আইনে ফতোয়ায় স্বামী বলে দেখেন, ফতোয়ায় আলমগিরি বলে দেখেন, হাদিস দ্বারা প্রমাণ। যারা বলৎকার করে 2 জনকে হত্যা করো, যারা বলৎকার করে জীবন্ত পোড়ায় দাও। বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে তাদেরকে গলা ফুটে সঙ্গে সার করে মেরে ফেলাও। এটা হচ্ছে ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় স্বামী পড়ে দেখবেন, তাতে এই ফতোটা দিয়ে আছে, হাদিসও আছে। কিন্তু তারা অন্যের ঘরে প্রয়োগ করতে রাজি, নিজের ঘরে নয়। এই জন্য তো আমাদের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে, উন্নতির দিকে নয়। এটাই আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আমরা আসুন সকলে সুন্দর সুষ্ঠু সুপথ বেছে নিই, যে পথে নবী রসুল্লাহ চলে গেছেন। সেই পথ আমাদের জন্য গ্রহণযোগ্য, তাদের বিপরীত পথ পরিহার্য। তো আমরা আজকে ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত, তার দাফন কাফন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম। আলোচনা করলে সারাদিন করা যায়, তো করে তো লাভ নাই। সংক্ষিপ্ত আলোচনা এটা আমি রাখলাম। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার শেষ সালাম ও কদমবুসি ভক্তিপূর্ণ চুম্বন আমার দয়াল নবীজি ও তার আহলে বায়াতের পাক দরবারে রেখে, আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহ আলিয়া তার পাক চরণে রেখে এখানে রাখছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।